হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা ফ্লাটারের এপিআই কল করেছিলাম এবং আমাদের ডামি জেসনে অর্থাৎ এই এপিআইতে যতগুলো টুডু ছিল গেট অল টুডুর এই এপিআইতে কল করেছিলাম এবং সবগুলো টুডুই আমরা আমাদের অ্যাপে ভিউ করেছিলাম। এবং আজকে আমরা আরেকটা এপিআইতে কল করব, সেটা হচ্ছে গেট এ সিঙ্গেল টুডু, অর্থাৎ কিভাবে আমরা একটা সিঙ্গেল টুডুকে কল করতে পারি। গত টিউটোরিয়ালে আমরা একটা লিস্ট ওপেন করেছিলাম, অর্থাৎ আমার ডাটাবেজে অথবা আমার এপিআই থেকে যতগুলো টুডু দিয়েছিল আমরা সবগুলোই ওপেন করেছি এবং আজকে আমরা কিভাবে একটা সিঙ্গেল টুডুকে কল করতে হয় সেটা দেখব। ওকে, আমি কোডটা জাস্ট একটু রান করলাম এবং আমরা গত ক্লাসে যে কাজটা করেছিলাম যতগুলো টুডু ছিল সবগুলোই আমরা এখানে ওপেন করেছি। এবং আজকে আমরা কি করব, এক একটা আইটেমে যখন আমরা ক্লিক করব তখন আমরা শুধুমাত্র এখান থেকে আইডি নিয়ে স্পেসিফিক একটা এপিআইতে কিভাবে কল করা হয় সেটা দেখব। এবং এটার জন্য আমরা যদি ডামি জেসনে আসি, অর্থাৎ গেট এ সিঙ্গেল টুডু, এটাতে ক্লিক করি, তাহলে আমাদের এইটা হলো আমাদের বেজ ইউআরএল এবং এটার আউটপুটটা কেমন হবে সেটা জাস্ট আমরা একটু দেখব। আউটপুটটা যখন আসবে তখন আমাদের আইডি থাকবে, টুডু থাকবে, কমপ্লিটেড আর হচ্ছে ইউজার আইডি, অর্থাৎ এই চারটা কি আর ভ্যালু আমাকে পাস করবে। এবং এই ডাটার ফরম্যাটটা হচ্ছে একটা ম্যাপ টাইপের ডাটা। দেখেন, আপনাকে একটা ম্যাপের ভিতর ডাটা পাঠিয়েছে, আর এর পূর্বে আমাকে যেটা পাঠিয়েছিল সেটাও ম্যাপ ছিল, বাট ম্যাপের ভিতরে টুডু নামে একটা কি ছিল, সেই কির ভিতরে ভ্যালু ছিল আমাদের হচ্ছে টুডুগুলো, যেটা একটা লিস্ট রিটার্ন করেছিল। যার কারণে আমরা গত টিউটোরিয়ালে আমরা এখানে কাজ করেছি, অর্থাৎ এপিআইতে যখন আমরা কল করেছি এপিআই রেসপন্সে, তখন কিন্তু আমরা এখানে একটা লিস্ট নিয়েছিলাম। এবং আজকে আমাদের কিন্তু লিস্ট নিতে হবে না, এখানে আমাদেরকে ডিরেক্ট একটা ম্যাপ টাইপের ডাটা নিতে হবে, অর্থাৎ রেসপন্সটাকে ম্যাপের মতো করে নিতে হবে, যেটা আমাদেরকে রিটার্ন করবে হচ্ছে ম্যাপ টাইপের ডাটা। তাহলে আমাদেরকে কিন্তু নতুন করে কোনো মডেল ক্লাস তৈরি করতে হবে না, আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে যে মডেল ক্লাসটা নিয়েছিলাম এই মডেলটি ক্লাসটাই কাজ হবে। ওকে, তাহলে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমাদের এপিআই কলে আসি। এপিআই কলে আসার পর আমরা এখানে একটা সিঙ্গেল কীভাবে এপিআইতে কল করা যায় সেটা একটু আমরা দেখে নেই। তো আমরা অনুরূপভাবে আমরা আরেকটা ফিউচার টাইপের মেথড নেই এবং এটার রিটার্ন হবে হচ্ছে শুধু টুডু মডেলের মতো। ওকে, আচ্ছা, এবার আমরা দিই গেট সিঙ্গেল টুডু, গেট সিঙ্গেল টুডু। ওকে, এবার আমরা একটা এসিঙ্ক্রোনাইজ টাইপের নিলাম। এবার আমাদেরকে যেটা করতে হবে, ট্রাই করতে হবে, প্রথমে যদি কোনো এরর থাকে ক্যাচ করে ধরতে হবে। ওকে, ওকে, যদি আমাদের সিঙ্গেল টুডু পাইতে কোনো সমস্যা হয় সেটা যেন আমরা লগের মাধ্যমে কনসোলে দেখতে পারি এবং সেভাবে আমরা সেটা আইডেন্টিফাই করতে পারি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রথমে একটা রেসপন্স নিতে হবে, ফাইনাল রেসপন্স, এবং এটা অবশ্যই এওয়েট হবে। এইচটিটিপিতে আমরা আবার কল করব এবং এটা আমাদের গেট মেথড ইউআরআই, এবং পার্স করতে হবে আমাদের ইউআরএল। ইউআরএলটা প্রথমে যেটা আছে সেটা হলো আমাদের বেজ ইউআরএল, এরপরে হচ্ছে আমাদের টুডুস থাকবে এবং এটার সাথে আমাদের আরেকটা প্রয়োজন, আমরা যদি একটু এন্ড পয়েন্ট দেখি একটু, এবং এখানে দেওয়া আছে হচ্ছে আইডি, অর্থাৎ আমাকে একটা স্পেসিফিক আইডি পাস করতে হবে। বাট এই আইডিটা আমরা কিভাবে র্যান্ডম করব, যেমন হচ্ছে এই এপিআইতে যখন কল করবে তাকে মাস্ট একটা আইডি প্রোভাইড করতে হবে। ওকে, এবং এই আইডিটা আমরা এইখানে দিয়ে দিলাম, টুডু আইডি। অর্থাৎ আমরা যখন এই প্যারেন্থিসিসের ভিতরে এটা পাস করলাম যে অর্থাৎ যখনই এপিআইকে কল করা হবে মাস্ট আপনাকে এই টুডু আইডিটা দিতে হবে। ওকে, এরপর আমরা যেটা করব, কন্ডিশন দিব, ইফ রেসপন্স ডট স্ট্যাটাস কোড ইকুয়াল 200 হয়, তাহলে আমরা কি করব, ফাইনাল রেসপন্স ডাটা ইকুয়াল টু 0
জেসন আমাদেরকে ডিকোড করতে হবে, কারণ আমাদের ডাটাগুলো ছিল হচ্ছে ইনকোড অবস্থায় ছিল, এগুলোকে আমরা ডিকোড করবো রেসপন্স ডট বডি। এরপরে আমাদের কি করতে হবে, ফাইনাল টু ডু ইকুয়াল টু, আমাদের ডাটাগুলো তো ছিল হচ্ছে আপনার জেসনে ছিল, এখন আমরা কি করব, ম্যাপের ভিতরে নিয়ে আসবো, অর্থাৎ আমাদের টুডুর সাথে ম্যাচ করাবো, অর্থাৎ আমাদের এই মডেল ক্লাসের সাথে। এজন্য আপনাকে যেটা করতে হবে, টুডু মডেল ডট ফ্রম জেসন, এবং জেসনটা হবে হচ্ছে আপনার রেসপন্স ডাটা। ওকে, এবার আমরা কি করে দিব, এটাকে রিটার্ন করে দিব টুডু। ওকে, আচ্ছা এখানে আমরা এরর দেখতে পাচ্ছি, তাহলে আমরা যেটা করতে পারি, এটাকে নালেবল করে দিই যে আমাদের ডাটাগুলো নাল আসতে পারে। ওকে, এবার আমরা এখানে রিটার্ন করি নাল, এবং সর্বশেষ এখানেও রিটার্ন করে দিব নাল। ওকে ফাইন। এবার আমরা যেটা করব, আমাদের যে সিঙ্গেল একটা স্ক্রিন তৈরি করতে হবে যেখানে আমাদের এই টুডুটা শুধু ওপেন হবে। এটার জন্য আমরা আরেকটা ক্লাস তৈরি করে নিচ্ছি, সিঙ্গেল টুডু। সিঙ্গেল টুডু এখানে চলে আসবে। এবার আমরা বডির ভিতরে আমাদের এপিআইগুলোকে কল করাবো, অর্থাৎ ফিউচার বিল্ডার নিব, ফিউচার বিল্ডার, এবং এপিআইয়ের যে ইনস্ট্যান্ট ছিল এপিআই রেসপন্সের, এপিআই সার্ভিসের ইনস্ট্যান্ট আমরা এখানে নিয়ে আসলাম। এবার আমরা করব ফিউচারের ভিতরে এপিআই রেসপন্স ডট গেট সিঙ্গেল টুডু। তো যখনই আমরা গেট সিঙ্গেল টুডু দিছি তখন আমাকে একটা রেকর্ড দেখাচ্ছে, সেটা হলো একটা টুডুর আইডি প্রোভাইড করতে হবে। তাহলে টুডুর আইডিটা আমরা কিভাবে পেতে পারি, সেটা হলো আমরা এখানে ফাইনাল ইন্টিজার একটা টুডু আইডি, অর্থাৎ এই ক্লাসে যখন আসবে তখন আমাকে একটা টুডু আইডি পাস করতে হবে। এই জন্য আমরা রিকোয়ার্ড হিসাবে এখানে টুডু আইডিটা পাস করে দিলাম। এবার আমরা যেটা করব, উইজেট থেকে টুডু আইডিটা নিয়ে নিলাম। ওকে, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, এটা অনেক প্রাইমারি লেভেলের কাজ, এগুলো আপনারা হয়তো অনেক আগেই দেখেছেন। এবার আমরা যেটা করব, কনটেক্সট আর থাকবে হলো স্ন্যাপশট। এবার আমরা কন্ডিশন দেই স্ন্যাপশট ডট হ্যাজ এরর, যদি কোনো এরর থাকে তাহলে আমরা এখানে রিটার্ন করে দিব চাইল্ড টেক্সট সিঙ্গেল টুডু এরর। এররটা ছিল হচ্ছে আপনার স্ন্যাপশট ডট এরর। এরপর যদি এটা ওয়েটিংয়ে থাকে, এলস ইফ স্ন্যাপশট ডট কানেকশন স্ট্যাটাস ইকুয়াল কানেকশন স্ট্যাটাস ডট ওয়েটিং, যদি ওয়েটিংয়ে থাকে তাহলে আমরা এখানে রিটার্ন করব সেন্টার চাইল্ড সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর। এরপর আমাদেরকে যেটা করতে হবে, যদি স্ন্যাপশটের ভিতরে ডাটা থাকে তাহলে আমরা এখানে একটা কন্ডিশন লিখব, আর সর্বশেষ যদি এটা না হয় তাহলে আমরা এখানে রিটার্ন করব সেন্টার চাইল্ড টেক্সট নো টুডু ফাউন্ড, অর্থাৎ কোনো টুডু খুঁজে পাইনি। এবার আমরা যেটা করব, ফাইনাল টুডু ইকুয়াল টু স্ন্যাপশট ডট ডাটা, এখান থেকে ডাটাগুলো নিয়ে আসলো। এবার আমরা কি করব, আমাদের মতো করে আমরা এখানে এখন ডিজাইন করতে পারি। রিটার্ন করব হচ্ছে আমরা কলাম রিটার্ন করতে পারি, অথবা আমরা এখানে জাস্ট একটা কলাম রিটার্ন করি। কলামের ভিতরে চিলড্রেন হিসাবে থাকবে হলো টেক্সট, এটা হলো টুডু ডট টুডু স্ট্রিং। যদি এটা নাল আসে
টু ডু টাইটেল। এরপর আমাদের আরেকটা থাকবে, সেটা হলো আপনার টু ডু কমপ্লিট কিনা, জাস্ট আমরা ওপেন করব, তো এর জন্য আমরা বোঝাচ্ছি টু ডু ডট কমপ্লিটেড ইকুয়াল ট্রু হয় তাহলে লেখা উঠবে কমপ্লিট, আদারওয়াইজ লেখা উঠবে পেন্ডিং। ওকে ফাইন। এখন আমরা এই কোডটা একটু রান করতে পারি। তো তার আগে আমাদেরকে যেটা করতে হবে, হোম স্ক্রিনে চলে আসতে হবে এবং এইখানে আসার পরে এই যে লিস্ট টাইল ছিল, এই লিস্ট টাইলের অন ট্যাব, অর্থাৎ যখন কেউ এক একটা আইটেমে ক্লিক করবে তখন আমরা নেভিগেট করব, নেভিগেটর ডট পুশ ম্যাটেরিয়াল পেজ রাউট কনটেক্সট এবং তার রিটার্ন করব হচ্ছে সিঙ্গেল টু ডু। আচ্ছা, এটার নাম কি দিয়েছি ভুলে গেছি, স্ক্রিনের নামটা দেওয়া ছিল হচ্ছে সিঙ্গেল টু ডু। ওকে, সিঙ্গেল টু ডু এবং তারা আইডি চাচ্ছে, তো আইডিটা পাবো হচ্ছে আমরা টু ডু ডট আইডি। ওকে, এখন যদি আমরা এই কোডটা একটু দেখি, এখানে আমরা এটাকে একটা হট রিলোড দেই। ওকে, এখন আমরা ফার্স্ট আইটেম যদি ক্লিক করি তাহলে আমরা আরেকটা স্ক্রিনে আসলাম এবং সেখানে আমাদের টু ডু টাইটেলটা দেখতে পাচ্ছি এবং স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি। অনুরূপভাবে আমরা যদি অনেক নিচে থেকে আরেকটা দিই, অর্থাৎ আমরা এখন সিঙ্গেল আইটেমকে কল করাতে পারছি। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা সিঙ্গেল টু ডুকে কল করতে হবে। নেক্সট ভিডিওতে আমরা কিভাবে পোস্ট মেথড নিয়ে কাজ করতে হয়, অর্থাৎ টু ডু কীভাবে আপডেট করতে হয়, ডিলিট করতে হয়, এই সকল টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।